দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যা বসিরহাটে। 12-13 নম্বর ওয়ার্ডের ঘড়িবাড়ি, ত্রিমোহিনী, কালীবাড়ি সহ একাধিক এলাকায় পরিশ্রুত পানীয় জল পাচ্ছেন না বলেই অভিযোগ এলাকাবাসীদের। তাদের অভিযোগ, জলে প্রচণ্ড দুর্গন্ধ, পানের অযোগ্য। প্রশাসনকে বহুবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। ফলে বাধ্য হয়ে টাকি রোধ অবরোধ স্থানীয়দের। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বেঞ্চ পেতে বসে বিক্ষোভ এলাকাবাসীর। 1.5 মাস আগে থাকতে ভোটের 1.5 মাস আগে থেকে জলটা ভালো ছিল। 2 মাস জলটা ভালো ছিল। এই ভোট হয়ে যাওয়ার 15 দিন পর থেকে আবার সেই সেম 3 টাইম জল দিচ্ছে। 3 টাইম জল যদি আপনাকে এনে দেখাতে পারি আমি, মানে এত দুর্গন্ধ, সেটা বাথরুমে ব্যবহার করার যোগ্য না। বাচ্চার গায়ে দেওয়া তো দূরে থাক। আমাদের ভরসা হচ্ছে আমাদের 12 নম্বর ওয়ার্ডের এইদিকে একটাই ডিপ কল এখন ভরসা। এটা কি সম্ভব? কিন্তু জল কোনো পরিবর্তন হয়নি, কোনো কিছু হয়নি। প্রায় 10 বছর ধরে এই জল নিয়ে সমস্যা। এই জল আমরা চাই, আমরা জল ভালো হলে আমাদের কোনো সমস্যা না। আমাদের জল যার না হলে আমাদের চলে না, আমাদের সব এই জল। বিক্ষোভের জেরে রাস্তায় যান চলাচল আটকে যায়। বসিরহাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুরসভার দাবি, পাইপলাইনের কাজ চলায় এমনটা হচ্ছে। ওয়ার্ডের দ্রুত পরিশ্রুত জল দেওয়ার আশ্বাস পুরসভার। আমাদের যে পানীয় জল দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে, সেই জলে একটা গন্ধ আসছে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের এই অমৃতের কাজ চলছে, পাইপলাইনের কাজ চলছে। আশা করছি আমরা খুব শীঘ্রই সেই পাইপলাইনের কাজ শেষ হবে। শেষ হলে আমরা সাধারণ মানুষের মুখে আমরা পানীয় জল, পরিশ্রুত পানীয় জল তুলে দিতে পারবো। তীব্র গরমে জলের সমস্যায় জেরবার বসিরহাটবাসীর দাবি, দ্রুত জলের সমস্যার সমাধান হোক। বসিরহাট থেকে সঞ্জীব সরকারের রিপোর্ট, NK টিভি বাংলা।